শাসন করেছে তারা আল্লাহর বিধান দিয়ে কেউ শাসন করেনি। তারা সকলেই ইহুদি এবং খ্রিস্টানদের সংবিধান, মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র দিয়ে শাসন করেছে। তাহলে এরা কি পবিত্র ছিল না অপবিত্র? এই কারণে তাদের দ্বারা তো কল্যাণ আসেনি। আজকেও যারা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আছেন, তারাও সেই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, তারাও মূলত অপবিত্র। এমত অবস্থায় যদি সত্যিকার অর্থে সকল মানুষের কল্যাণ দিতে চান, তাহলে এই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র ত্যাগ করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলাম গ্রহণ করতে হবে। আজকে আমরা যারা এই সমাজের নিজেদেরকে আলেম পরিচয় দেয়, আমি ওই ভাই বন্ধুকে বলবো, এই জাতির মানুষ কিন্তু ইসলামের দিক থেকে দুর্বল, আর আপনারা যখন আলেম পরিচয় দেন তখনও আপনাদের কাছে দুর্বল। অতএব জাতির মানুষকে যদি সত্যিকার অর্থে ঘুরে দিতে চান, আপনারা যদি অকল্যাণের পথ থেকে বেরিয়ে কল্যাণের পথে আসতে চান, তাহলে অতি শীঘ্রই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র ত্যাগ করুন। যদি গণতন্ত্র ত্যাগ না করেন, তাহলে জেনে রাখুন সবচেয়ে বেশি ভয়াবহ জবাবদিহিতা করতে হবে আপনাদের। আর এই গণতন্ত্র মেনে নিলে এটাও জেনে রাখুন আপনি কিন্তু ঈমান শূন্য হয়ে শিরকে আছেন। তাহলে যারা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ত্যাগ করেন নাই, অস্বীকার অমান্য করেন নাই, তারা শিরক করে মুশরিক হয়ে অপবিত্র হয়ে আছেন। এই রকম লোক যদি হাজারো আলেম পরিচয় দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, এরপরও তাদের দ্বারা কখনো কল্যাণ আসবে না, আসতে পারে না। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব প্রকাশ্যে রাজপথে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সরকার, প্রশাসন, আলেম ওলামা, পীর মাশায়েখ, সাধারণ জনগণ সকলকে আহ্বান করছেন, আসুন আমরা মানব রচিত ব্যবস্থার মৌলিক তিনটি বিষয় ত্যাগ করি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করি। এক নম্বরে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব, মানুষের ত্যাগ অস্বীকার অমান্য করি। সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করি, ঘোষণা করি রব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব, মানুষের আনুগত্য, মানব রচিত আইন বিধানের উপাসনা, গায়রুল্লাহর ত্যাগ অস্বীকার অমান্য করি। দাসত্ব আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করি, সাক্ষ্য অঙ্গীকার করি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ, অনুকরণ, ত্যাগ অস্বীকার অমান্য করি। শর্তহীন অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করি, সাক্ষ্য অঙ্গীকার করি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর এই বিষয়ের উপরে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বের আনুগত্য মেনে নেই, তাহলে দুনিয়ায় কল্যাণ, আখিরাতের মুক্তির ব্যবস্থা হবে। এই ধারে যদি আগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি এই লোকগুলিকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করব, আর এরা যদি রাষ্ট্রীয় শাসন ক্ষমতা পায় তখন সকল মানুষের সার্বিক কল্যাণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্য মেনে নেওয়ার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।